আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকজন চ্যানেল থেকে আমি জাকারে চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হচ্ছে অনেকে জানতে চাইছে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়। তার নামের উপরে যে মেগাস্টার যে টাইটেলটা, এই মেগাস্টার টাইটেলটা কেন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ারলি বলতে চাই। মেগাস্টার শাকিব খানকে যে মেগাস্টার দেওয়া হয়েছে, এটা আসলে যদি এর থেকে যদি উপরে কোনো কিছু থাকতো, ওইটা দেওয়া প্রয়োজন ছিল। আপনারা অবশ্যই জানেন যে একটা নায়ককে বা একজন অভিনেতাকে সুপারস্টার বলেন, স্টার বলেন বা মেগাস্টার বলেন, এটি তখনই দেওয়া হয় যখন তার সিনেমা বক্স অফিসে সাফল্য দেখে, বা যার সিনেমা চোখ বুঝা হিট হয়, যার সিনেমা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আটকে ধরে রেখে সিনেমা হলে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আপনারা জানেন যে মেগাস্টার শাকিব খানের 25 বছরের সময় পার করছে আমাদের এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে। আর এই 25 বছরের সফলতে তাকে, 25 বছরের পরিশ্রমী তাকে আজকে এই মেগাস্টার খেতাবটা দিছে। এখন এসে মেগাস্টার খেতাব দেওয়ার আর একটা বড় কারণ হয়েছে, আপনারা যদি বাংলাদেশের বক্স অফিস কালেকশন টানেন, উইকিপিডিয়ার মধ্যে টপ 10 যদি বক্স অফিস কালেকশন দেখেন, আপনারা গুগলে সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসবো টপ 10 বক্স অফিস কালেকশনের মধ্যে প্রথম 1 থেকে 5টা সিনেমা, মানে র্যাঙ্কিং 1 থেকে 5 পর্যন্ত প্রথম 5টা বক্স অফিস কালেকশন কিং আমাদের মেগাস্টার শাকিব খান। তাহলে যদি আপনি চিন্তা করেন যে প্রথম 1 থেকে 5 পর্যন্ত 5টা সিনেমা আছে মেগাস্টার শাকিব খানের দখলে, মানে সেরা 10টা বক্স অফিস কালেকশনের মধ্যে, এর মধ্যে অর্ধেকটাই মেগাস্টার শাকিব খানের। তারে মেগাস্টার বলতো না, কারে বলবো? এবার আসেন যে এই কালেকশন গুলা কেমন। 1 নাম্বার বরবাদ সিনেমাটা আছে, যেটা 75 কোটি টাকা কালেকশন করছে। 2 নাম্বার আছে তুফান সিনেমাটা, যেটা 56 কোটি টাকা কালেকশন করছে। 3 নাম্বার আছে প্রিয়তমা সিনেমা, যেটা 42 কোটি টাকা কালেকশন করছে। 4 নম্বরে আছে তাণ্ডব সিনেমা, যেটা 30 কোটি টাকা কালেকশন করছে। 5 নম্বরে আছে রাজকুমার সিনেমাটা, যেটা 26 কোটি টাকা কালেকশন করছে। 6, 7 আরো আছে। 6 নম্বরে বলে দেই, 6 নম্বরে আছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা 25 কোটি টাকা কালেকশন করছে। 7 নম্বরে আছে আম্মাজান সিনেমা, যেটা 20 কোটি টাকা কালেকশন করছে। 8 নম্বর আছে স্বপ্নের ঠিকানা, যেটা 19 কোটি টাকা কালেকশন করছে। 9 নম্বর আছে হাওয়া সিনেমাটে, যেটি 16 কোটি টাকা কালেকশন করছে। এবং 10 নম্বরে আছে দাগি সিনেমা, যেটা 16 কোটি টাকা ইনকাম করছে। আপনাদের আমি এই যে 10টা বক্স অফিস কালেকশন বললাম, আপনারা নিজেরে মিলে নেন যে তাকে কেন মেগাস্টার বলা হইতেছে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশে মানে একমাত্র আমাদের মেগাস্টার শাকিব খানই আছে যে কিনা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড তার দখলে আছে 8টা। চিন্তা করছেন, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড মানে বেস্ট অ্যাক্টর হিসেবে তার দখলে আছে 8টা পুরস্কার, যা বাংলাদেশে একমাত্র মেগাস্টার শাকিব খানের কাছে আছে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বলিউডে, মানে ইন্ডিয়ান সিনেমার মধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ধরা হয় বা মানা হয়, যেটা শাহরুখ খানের আন্ডারে আছে প্রায় 14টার উপরে মনে হয় সম্ভবত, মানে 14টা উপরে। শাহরুখ খান যেরকম ওই দিক দিয়ে কিং, মানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাইছে কটা, 14টা প্লাস। আর আমাদের এখানে মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে এরপর যদি কোনো প্রাইভেট এর মধ্যে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ধরা হয়, সেটা হলো মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, যেটা আমাদের মেগাস্টার শাকিব খানের আন্ডারে 8টা আছে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদের মেগাস্টার শাকিব খান 4টা তার দখলে আছে। ভাই, তারে যে মেগাস্টার দেওয়া হয়েছে অযথা দেওয়া হয় না। যারা তর্ক বিতর্ক করেন, তর্ক বিতর্ক করার আগে অবশ্যই যুক্তিতে যাইবেন। তার সিনেমা হল, মানে তার সিনেমার কারণে বাংলাদেশ এখন 2025 সালে আইসো এই সিনেমা হলটি বাইচে রয়েছে। সিঙ্গেল স্ক্রিন গুলা শুধু তার সিনেমার জন্য বাইচে রয়েছে। সে যদি আজকে সিনেমা বন্ধ করে দেয় বা তার সিনেমা বাদ দিয়া কয়টা সিনেমা বাংলাদেশে চলতেছে, আপনারা আমাকে কমেন্টসে জানাইন। আর যারা এই বিষয় নিয়ে মনে করেন তর্ক করতেছেন, তর্ক করার আগে নিজের ব্রেইনকে বা নিজের দক্ষতা জ্ঞানকে আগে প্রশ্ন করুন যে আমি কি বলতে চাইতেছি। ম্যাজিস্টার শাকিব খান ধৈর্য ম্যাজিস্টার পায় নাই,
আজকে 25টা বছর পরিশ্রম করতে 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 একটা পর্যায়ে যাইয়া তার টাইটেলটা পাইছে ম্যাগিস্টার। তাকে সম্মান দিন। বাংলা সিনেমার জন্য সে যতটুকু করতেছে, মানে কারো সামর্থ্যে বা কেউ এই পর্যায়ে পরিশ্রম করে নাই। আমি অলওয়েজ ম্যাগিস্টার শাকিব খানের পক্ষে আছি, আর থাকবো যুক্তিসঙ্গত কারণ দিয়া, অযৌক্তিক ভাবে আমি থাকবো না। যদি কোনো সাকিবান ভাই বা বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, বন্ধু হিসেবে, পরিবারের ভাই হিসেবে সবাই সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্টস আপনাদের ভালো লাগে মন্দ লাগে যাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।